হাতটা ধরে বারে বারে বলেছিলেন বইমেলায়, আবার ভালো পাহাড় আসিস। দেখ না, নতুন স্কুল বাড়িটা করলাম, ছোট ছোট সাঁওতাল আদিবাসী বাচ্চাগুলো পড়ে, কিন্তু ফ্যান লাগাতে পারিনি, ওদের খুব গরম হয়। ওই দেখ না, স্টেট ব্যাংকের অরুন্ধতী বড় বাস দিয়েছে, কিন্তু চালানো যায় না, ডিজেল কে দেবে বলতো? আমি প্রায়ই বলতাম, কমলদা বঙ্কিম শিরোনাম পেয়েছেন, একদা নকশাল এলাকা বলে পুরুলিয়ার বান্দোয়ানি পদ্মশ্রী আপনাকে দেবে না, কিন্তু আপনার বিদেশ থেকে ম্যাগসেসে অন্তত পাওয়া উচিত। কমলদা অল্প হেসে বলতেন, বেশ, তুই নাম পাঠাস তাহলে। আর তো কেউ 40 বছর ধরে 30 লক্ষ গাছ পুঁতে পুরুলিয়ার বন্ধা জমিতে মানুষের তৈরি একটা অরণ্য বানিয়ে তাতে আদিবাসীদের নিয়ে জীবন কাটিয়ে দিয়েছে বলে আমার জানা নেই। প্রায় বলতাম, কমলদা প্রকৃতি আর নারীকে এভাবে বুঝতে, ভালোবাসতে আর মেলাতে খুব কম সাহিত্যিক পেরেছেন, আপনার মতো বুদ্ধদেব গুহর পরে। কমলদার মুখে গর্বের হাসি। তাই তুই আমার লেখা পড়িস তার মানে? দাঁড়া, এইটা নে, ভালোবাসার গল্প, তোর ভালো লাগবেই। কাঁধে গামছা, মুখে দাড়ি, মনে প্রেম আর অভিমান, আর একটা সোজা শির দাঁড়া, যা কারো কাছে নোয়ায়নি কখনো। পিতৃপ্রতিম কমল চক্রবর্তী, পুরুলিয়ার ভালো পাহাড়ের ভালো মানুষটা, আজ সবাইকে অনাথ করে দিয়ে চলে গেলেন। ম্যাগসেসে আর পাওয়া হলো না। আমাদের প্রজন্মের এক সেরা বাঙালি চলে গেলেন জামশেদপুরে টাটা হাসপাতালে নিঃশব্দে। এই ঘোর দুঃসময়ে বাঙালির চোখ থাকলে দেখতে পেত 30 লক্ষ গাছ কিভাবে কাঁদে, পুরুলিয়ার বন্ধা জমিতে দাঁড়িয়ে নীরবে তাদের বৃক্ষনাথকে গান স্যালুট দিয়ে চিরবিদায় জানায়। লেখা ডক্টর পার্থপ্রতিম মুখার্জি।